হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা লাভ ক্ষতি নিয়ে ইতিমধ্যেই 10টা ক্লাস করিয়েছি তোমাদের। আমরা আজকে নিয়ে এসেছি লাভ ক্ষতি নিয়ে 11 নম্বর ক্লাসটি। তো যারা যারা আজকে আমাদের নতুন স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের আগে লাভ ক্ষতি নিয়ে যে 10টি ক্লাস সেটা প্লিজ তোমরা গিয়ে দেখে নাও, তাহলে লাভ ক্ষতি নিয়ে তোমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যদি চাইছো যে বাদবাকি চ্যাপ্টারগুলোও দেখতে, তোমরা গিয়ে দেখতে পারো। আর আমাদের কিন্তু ম্যাথ ছাড়াও মানে হিস্ট্রি এবং স্ট্র্যাটেজিকে নিয়েও আমাদের অনেক ক্লাস রয়েছে, এবং কিছু কিছু রিজনিংয়ের উপরেও ক্লাস রয়েছে, সেগুলো গিয়েও তোমরা চেক করতে পারো। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করছি আজকের ক্লাসটি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে নিয়ে আর একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো স্টার্ট করছি আজকের সেশনটি। দেখো, প্রথম প্রশ্নটাতে আমাদের কি বলেছে যে এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 800 গ্রাম দেয়। তাহলে ক্রয় মূল্যের ওপর যদি 20% লাভে দ্রব্যটি বিক্রয় করে তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? তো চলো এই অঙ্কটা আমরা এইভাবে করি যে ধরি 1 কেজি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই আমরা। এবারে কি বলেছে, ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করে, মানে কি দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 100 প্লাস 100 ইন্টু 20/100, মানে হয়ে যাচ্ছে আমাদের টাকা, যদি আমরা করি এটাকে 120 টাকা। বোঝা গেল? এবারে দেখো কি বলেছে আমাদের যে 800 গ্রাম দেয়, মানে জিনিসটা আমাদের কম দিচ্ছে ওজনে। তাহলে 800 গ্রাম দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 800 গ্রামের ক্রয় মূল্য আমাদের কত হবে? 100 গুণিত 800 ডিভাইডেড বাই 1000, কারণ 1000 গ্রামের দাম হচ্ছে 100 টাকা। তাহলে 1 গ্রামের দাম হয়ে যাচ্ছে কত? 100/1000। আর 800 গ্রামের দাম হবে 100/1000 গুণিত 800। এটাই করেছি আমরা। যদি আমরা কাটাকুটি করি, 3টে শূন্য কাটো, এই 1 2 3 সমান হয়ে যাচ্ছে কত টাকা? 80 টাকা। 80 টাকা হয়ে যাচ্ছে আমাদের। এবারে কি বলেছে যে প্রকৃত লাভ বা ক্ষতির হার। আমাদের 800 গ্রাম যে জিনিসটা তার ক্রয় মূল্য আমরা পেলাম 80 টাকা, কিন্তু 800 গ্রামের বিক্রয় মূল্য কত? 800 গ্রাম দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে বলো তো? আমাদের তো জিনিসটা বিক্রি করছে ওই একই দামেই। জিনিসটা তো 20% ক্রয় মূল্যের 20% লাভেই বিক্রি করছে, মানে 800 গ্রাম জিনিস দিচ্ছে বা 1 কেজি জিনিস দিচ্ছে সেটা কোনো ব্যাপার না, ও টাকা নিচ্ছে কিন্তু ক্রয় মূল্যের 20% বেশ মানে লাভে। তার মানে কি এই 120 টাকাই হয়ে যাচ্ছে এই 800 গ্রামেরও বিক্রয় মূল্য। কারণ কি 800 গ্রাম জিনিস দিচ্ছে কিন্তু দামটা তো কম নিচ্ছে না, দামটা তো সেই একই জিনিসই নিচ্ছে, একই দামই নিচ্ছে সে। সুতরাং এটারও বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের কিন্তু 120 টাকা। অতএব আমাদের তাহলে কি হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য 120, মানে কি লাভই হচ্ছে। লাভ সমান কত হয়ে যাচ্ছে? 120 থেকে আমরা 80 যদি বিয়োগ করি, টাকা সমান হয়ে যাচ্ছে কত আমাদের? 40 টাকা। এবারে এবারে দেখো আমাদের অতএব প্রকৃত লাভ বা ক্ষতির হার বলেছে, অতএব প্রকৃত লাভের হার সমান কত? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবারে লাভ কত আমাদের? লাভ হচ্ছে 40, আর ক্রয় মূল্য মানে কি, কার ক্রয় মূল্য? এই 800 গ্রাম দ্রব্যটির যে ক্রয় মূল্য 80 টাকা, ইন্টু হয়ে যাচ্ছে কত আমাদের? 100। এবার যদি আমরা কাটাকুটি করি 2 50, মানে 50%।
50% তিনি লাভ করছেন, তার শতকরা লাভের হার হয়ে যাচ্ছে 50% লাভ। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক থাকলে করতে পারবো। কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবে যে 800 গ্রামের বিক্রয় মূল্যটা আমরা কিন্তু কিভাবে পাচ্ছি, 800 গ্রামের বিক্রয় মূল্যটা কিন্তু সেম যেটা হচ্ছে কি আমাদের ওই ক্রয় মূল্যের 20% লাভে আমরা বিক্রি করছি, কারণ ওই দামটাকে সেম রেখেছে কিন্তু জিনিসটাকে কমিয়ে দিয়েছে, তাই না? সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এইটার একটা শর্টকাট মেথডও রয়েছে, যেটা যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমরা চেষ্টা করব ওই ধরনের একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে সেম অঙ্ক দিয়ে তোমাদেরকে ওই সূত্রটা দিয়ে দেখিয়ে দেওয়ার। তো চলো আমরা দেখে নিই সেকেন্ড অঙ্কটা কি আছে আমাদের। দেখো অঙ্কটাতে কি বলেছে তোমাদের, যে এক ব্যবসায়ী ধার্য মূল্যের ওপর যথাক্রমে 5% এবং 10% দুটি পৃথক ছাড় দেয়, তাহলে তাদের সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত? এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, কিন্তু ওখানে তোমাদের ছিল লাভ বা ক্ষতি নিয়ে। এখানে যেহেতু ছাড় দেওয়া আছে, তোমরা যাদের পরীক্ষার হলে অনেকে আছে যে ছাড় দেখে হয়তো ভাববে যে অন্য ধরনের অঙ্ক, কিন্তু না, সূত্রটাও এক এবং অঙ্কটাও সেম। তো দেখো আমাদের এইভাবে তোমরা অঙ্কটা করবে, যে সূত্রটা তোমরাও লিখে নাও, যে যদি কোনো দ্রব্যের ওপর যথাক্রমে x% এবং y% পৃথক ছাড় দেওয়া হয়, তখন তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ হয়ে যাবে x প্লাস y মাইনাস xy বাই 100%। এইটা হয়ে গেল আমাদের মেন সূত্র। শুধুমাত্র এইটুকু সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো এই সূত্রটা প্রয়োগ করে আমরা যদি অঙ্কটা করতে যাই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y। অতএব লিখি আমরা, তার একক ছাড়ের পরিমাণ সমান কত হয়ে যাবে, 5 প্লাস 10 মাইনাস 5 গুণিত 10 বাই 100। এটা যদি আমরা কাটাকুটি করি, 0 0 কাটলো 2, মানে 15 মাইনাস 1 2 সমান হয়ে যাচ্ছে 15 থেকে 1 2 যদি আমরা বিয়োগ করে দিই 14.5 হবে, তাই না? এটা পার্সেন্ট, 15 2 30 থেকে 1 29 বাই 2 সমান হয়ে যাচ্ছে 14.5%। এটা হয়ে গেল আমাদের একক ছাড়ের পরিমাণ। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 14.5%। বোঝা গেল? এইভাবে কিন্তু এই অঙ্কটা তোমরা করতে পারবে। তো চলো দেখে নিই আমরা নেক্সট অঙ্কটা। দেখো এই অঙ্কটা তোমাদের কি বলেছে, যে এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 25 টাকা কম হতো তাহলে আরো 5% লাভে বিক্রয় হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা দুটো পদ্ধতিতেই করতে পারি। আমি তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে, পদ্ধতি 1 আর হচ্ছে পদ্ধতি 2। দেখো যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই পদ্ধতি অনুযায়ী তোমরা করবে। যে ধরি ক্রয় মূল্য সমান হয়ে যাচ্ছে x, আর তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে আমাদের, 10%, মানে x প্লাস 10% অফ x সমান কত হয়ে যাচ্ছে, x প্লাস x ইন্টু 10/100। যদি আমরা এটাকে কাটাকুটি করে নিই একটু, মানে 10 মানে 11x বাই 10, 11x বাই 10, এটা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য।
এবারে আমাদের ক্রয় মূল্যটাকে আমাদের 25 টাকা কমাতে বলেছে, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের 25% কমবে। তাহলে এই 25 টাকা কমবে, তাহলে হয়েছে যদি ক্রয় মূল্য আমাদের কি করি, x মাইনাস 25 করি, মানে যা ছিল সেখান থেকে 25 টাকা যদি আমরা কম করি, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যটা হয়ে যাবে আমাদের x মাইনাস 25 প্লাস, দেখো আমাদের আরো 5% বেশি হচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে, 5% বেশি যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এইটা ক্রয় মূল্য প্লাস এই ক্রয় মূল্যটার আরো 15%, বোঝা গেল? এইটার তার থেকে আরো 15% বেশি। তার মানে এটা কাটাকুটি যদি আমরা করি, 5 3 15, 5 20 100, অতএব তোমাদের এটাই বলেছে যে আমাদের এই যে বিক্রয় মূল্যটা ছিল সেখান থেকেও আমাদের কিন্তু 25 টাকা কমে যাবে। তাহলে কি 11x/10 মাইনাস যদি আমরা করি 25, সেটা কার সাথে সমান হচ্ছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটার সাথে সমান হয়ে যাচ্ছে, x মাইনাস 25 প্লাস x মাইনাস 25 ইন্টু 3/20, or এটা যদি আমরা করি 11x/10 মাইনাস 250 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের, এটা যদি আমরা x মাইনাস 25টাকে কমন নিয়ে নিই, 1 প্লাস 3/20, মানে হয়ে যাচ্ছে 23 করে দিলাম আমরা এটাকে মুছে, আমাদের যেহেতু জায়গাটা কম রয়েছে তাই জন্য আমরা ক্যালকুলেশন করে এটা মুছে দিলাম। তার মানে হয়ে যাচ্ছে কত, এবারে দেখো আমাদের 23 দিয়ে এটা গুণ হবে, মানে একটু যদি আমরা স্টেপ জাম্প করি, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 20 ইন্টু 11x মাইনাস 250 ডিভাইডেড বাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 10 ইন্টু মানে 230 ইন্টু x মাইনাস 25। এটা হয়ে গেল কিন্তু আমাদের একটু স্টেপ জাম্প করার পরে ক্যালকুলেশন, সমান অর যদি আমরা করি, এটাকে আমরা কাটাকুটি করেই দিই এদিকে এদিকে 0, তাহলে একটু কমবে, তাহলে হয়ে যাচ্ছে 22x মাইনাস 500 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, 23x মাইনাস 23কে 25 দিয়ে গুণ, 25 3 75, হাতে 7, 25 2 50, 60 50, 51 52 53 54 55 56 57, মানে 575, or x ইকুয়ালস টু আমরা এদিকে করলাম এদিকে নিয়ে এলাম, তার মানে 575 থেকে 75, তার মানে কত হয়ে গেল 75 টাকা করে দিলাম, আমি টাকা এখানে করছি না। অতএব ক্রয় মূল্য কত বেরিয়ে গেল, অতএব ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের 75 টাকা। জাস্ট x এর মানটা বের করবো আমরা, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। এইখানে দেখো এবারে আমরা পদ্ধতি 2 দিয়ে আমরা কত ইজিলি এই অঙ্কটা করতে পারি। সূত্রটা আমরা এইভাবে লিখে নিই, যে সূত্র, যে যদি কোনো জিনিস, তোমরাও লিখে নাও তাহলে তোমাদের প্র্যাকটিস করার সময় মনে থাকবে, যদি কোনো জিনিস x% লাভে বিক্রি করা হয় এবং যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য a টাকা করে কম হতো, তখন আরো 5% বেশি লাভ হতো। 5% মানে কি বলেছে, y% বেশি লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য ইকুয়ালস টু কি হবে, y প্লাস x ইন্টু a
বাই ওয়াই। এটা একদমই ছোট্ট একটা সূত্র। এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। চলো আমরা এটা ক্যালকুলেশনটা করে দেখে নিই যে y এটা আমাদের হয়ে যাচ্ছে x, এটা হয়ে যাচ্ছে y, আর এটা হয়ে যাচ্ছে আমাদের a। তাহলে হয়ে যাচ্ছে 10 প্লাস 5 ইন্টু a মানে 25 বাই হয়ে যাচ্ছে 5, 5 5 এ 25 মানে 15 ইন্টু 5, 15 5 এ 75, তার মানে 75 টাকা আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল। মানে জাস্ট একটা লাইন লিখবো, উত্তর বেরিয়ে যাবে। আমাদের কিন্তু সূত্রটা যদি মনে থাকে তাহলে খুব কম সময় যায়। তো চলো এইভাবে আমরা দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। যে পদ্ধতিটা তোমাদের মনে হবে বেস্ট সেই পদ্ধতির অনুসরণ করে তোমরা এই ধরনের অঙ্ক করবে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো তোমাদের এই অঙ্কটাতে কি বলেছে যে এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% এবং গাড়িটি 10% লোকসানে বিক্রি করায় দেখা গেল মোটের উপর 2% লাভ হয়েছে। তো ঘোড়া এবং গাড়ির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক আমরা আগেও করিয়েছি, তোমাদেরকে দুটো প্রসেসেই দেখিয়েছিলাম। এখানে আমরা দেখাবো আর এক ধরনের প্রসেস যেটা কিন্তু খুবই ইজি। তো চলো তোমরা সূত্র হিসেবে এভাবে লিখে নাও। এটাও কিন্তু আরেকটা মানে পদ্ধতি। সূত্রটা হচ্ছে এরকম যে যদি পি টাকাতে কোনো জিনিস কোনো জিনিস না, দুটি জিনিস কিনে প্রথমটি x% লাভে এবং দ্বিতীয়টি y% ক্ষতিতে বিক্রি করার পর দেখা যায় মোটের ওপর a% লাভ হয়েছে, তাহলে তাদের ক্রয় মূল্যের অনুপাত হবে কত হবে বলতো? y plus a is to x minus a। এটা হয়ে যাবে আমাদের ক্রয় মানে দুটির ক্রয় মূল্যের অনুপাত। সুতরাং এবারে এই সূত্রটা প্রয়োগ করে যদি আমরা এটাকে করতে যাই যে অতএব মানে ঘোড়া এবং গাড়ির ক্রয় মূল্যের অনুপাত তখন কত? y এটা আমাদের হয়ে যাচ্ছে a মানে p, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y, আর এটা হয়ে যাচ্ছে আমাদের a। তার মানে কত হয়ে যাচ্ছে? y এর সাথে আমরা a কে যোগ করব, 10 plus 2 is to 20 minus 2 equals to হচ্ছে 12 is to 18, মানে হয়ে যাচ্ছে 6 is to 9 সমান হয়ে যাচ্ছে 3 2 এ 6, 3 3 এ 9, 2 is to 3। এবারে কি মোট টাকার পরিমাণ কত বলেছে? মোট ক্রয় মূল্য সমান বলে দিয়েছে 500 টাকা। এবারে আমরা অনুপাত থেকে এই মোট ক্যালকুলেশন থেকে এই অনুপাতে কাজে লাগিয়ে আমরা দুটো আলাদা আলাদা বের করতেই পারবো না, আমরা অনুপাতের অঙ্কে শিখেছি এরকম। অতএব ঘোড়ার ক্রয় মূল্য ইকুয়ালস টু কত? 2/2 plus 3 into 500 ইকুয়াল সমান কত হয়ে যাচ্ছে? 2/5 into 500 সমান 200 টাকা।
আর গাড়ির ক্রয় মূল্য সমান হয়ে যাচ্ছে কত, 3/100 3/5 ইন্টু 500 সমান হয়ে যাচ্ছে কত, 300 টাকা। দেখো আমরা কিন্তু জাস্ট অনুপাতটা বের করলাম, সেখান থেকে কিন্তু ইজিলি আমাদের বেরিয়ে গেল। সুতরাং এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় যদি থাকে তাহলেও কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক আরামসে করতে পারবে। তো চলো লাস্ট একটা অঙ্ক আমরা দেখে নিই আজকে। দেখো এই অঙ্কটা তোমাদের কি বলেছে, যে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর 32 টাকা লাভ হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতেই করাচ্ছি তোমাদের পদ্ধতি 1 এবং পদ্ধতি 2, তোমাদের যেটা বেশি প্রেফারেবল মনে হচ্ছে সেই পদ্ধতিটা অনুসরণ করে তোমরা কিন্তু করতে পারো। তো চলো আমরা দেখে নিই এক এক করে। যে ধরি মোট দ্রব্যের ক্রয় মূল্য x টাকা, অতএব 3/5 অংশের ক্রয় মূল্য কত হবে, 3x/5 টাকা। আর বাকি অংশ মানে কত, বাকি অংশ সমান হয়ে যাচ্ছে 2/5 অংশ, এর ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 2x/5 টাকা। অতএব এবারে কি বলেছে দেখো, এই অংশটা আমরা 15% লাভে বিক্রি করেছি, 3/5 অংশ 15% লাভে বিক্রি করলে লাভ হয় কত, 3x/5 ইন্টু 15/100। ক্রয় মূল্যের 15%, ক্রয় মূল্যের আছে এর আছে মানে আমরা গুণ করব ডিরেক্ট, 5 3 15 মানে হয়ে যাচ্ছে 9x/100। আচ্ছা, 2/5 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলে লাভ ক্ষতি হয় সমান কত হবে, 2x/5 ইন্টু 10/100। এটা যদি আমরা কাটাকুটি করি 2 5 মানে 4x/100। অতএব দেখো আমাদের বলেছে 9x/100 মাইনাস 4x/100 সমান কত বলে দিয়েছে, 32 টাকা, সমান হয়ে যাচ্ছে 32, or 5x equals to 32 into 100, or x এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের 32 গুণিত 100/5, সরি 20 মানে 640 টাকা। তো আমরা পদ্ধতি 2টাও এইভাবে ক্যালকুলেশন করে দেখে নিই 640 টাকা আদতে আসছে কিনা। তাহলে আমরা শিওর হয়ে যাব যে 640 টাকায় আমাদের মোট দ্রব্যটির ক্রয় মূল্য। তোমরা সূত্র হিসেবে এরকম লিখে নাও, যে সূত্র, যে যদি কোনো জিনিসের এম, আচ্ছা এ অংশই করি আমরা, এ অংশ x% লাভে এবং বাকি বি অংশ y% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে p টাকা লাভ হয়, তখন মোট দ্রব্যটির ক্রয় মূল্য হয়ে যাবে 100 ইন্টু পি ডিভাইডেড বাই হয়ে যাবে ax মাইনাস by। এটা আমাদের হয়ে যাচ্ছে x, সরি এটা হয়ে যাচ্ছে আমাদের a অংশ x% ক্ষতিতে লাভে, b অংশ
এটা হয়ে যাচ্ছে আমাদের y% ক্ষতিতে, তাহলে আমাদের এটা p যদি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য আমাদের কত বেরোবে, এই সূত্রটা প্রয়োগ করে আমরা দেখে নিই। তো চলো, 100 ইন্টু পি, পি এর ভ্যালু কত 32, আর এ এক্স, এর ভ্যালু হচ্ছে 3/5 ইন্টু এক্স এর ভ্যালু 15, মাইনাস বি, বি মানে কত 2/3, 2/5 সরি 2/5 ইন্টু 10, মানে এটা যদি আমরা কাটাকুটি করি 5×3=15, মানে হয়ে যাচ্ছে 100 ইন্টু 32 বাই হয়ে যাচ্ছে 9 - 4। এইটাকেই যদি আমরা ক্যালকুলেশন করে নিই, 9 - 4 মানে হচ্ছে 5 আর 20 সমান হয়ে যাচ্ছে 640। অতএব তাহলে কত বেরোলো, 640 টাকা। এই হয়ে গেল আমাদের মানে মোট ক্রয় মূল্য। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু বের করতে পারবে। আর এই সূত্রটাও মনে রাখা খুব যে কঠিন তা নয়, কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের এই সূত্রটা অনায়াসে মনে থেকে যাবে, আর তোমাদের কিন্তু অনেক টাইম কম যাবে। বোঝা গেল? তো চলো, আজকের ক্লাসটা আমরা শেষ করছি এই করে। যারা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে আমাদের পাশে থেকো এবং আমাদের উৎসাহ দিও পরবর্তী ক্লাসগুলি করানোর জন্য। যাদের যাদের মনে হচ্ছে যে ক্লাসগুলি খুব ইম্পর্টেন্ট, তোমাদের দাদা দিদি ভাই বোনদেরও কাজে লাগবে, তারা প্লিজ শেয়ার করে দিও। এবং পাশে মানে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।